হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। আজকে আমি আলোচনা করব ময়ূরের পালক বাড়িতে রাখলে কি হয় এবং এটি বাড়িতে কোন দিকে রাখতে হয়। তোমরা অনেকেই ময়ূরের পালক চিনে থাকবে, কারণ আমরা ছোটোবেলায় অনেক সময় কি করতাম, বইয়ের পাতায় ময়ূরের পালক দিয়ে রেখে দিতাম। তাই বলবো, বাস্তুশাস্ত্রে বলছে যদি বাড়িতে যেখানে সকলে একসাথে বসে থাকে, বেশিরভাগ সময়টা কাটায়, অর্থাৎ বসার ঘরে যদি ময়ূরের পালক রাখা যায়, তাহলে গৃহের মধ্যে কি হবে, সমস্ত অশান্তি, গণ্ডগোল, বিবাদ দূর হয়ে যাবে, সংসার সুখের হবে। তাই বসার ঘরে পূর্ব দিকের দেয়ালে যদি ময়ূরের পালক রাখা যায়, খুবই শুভ বলছে বাস্তুশাস্ত্রে। আবার যাদের জন্মকুণ্ডলিতে রাহুর দোষ আছে, তারা অবশ্যই উত্তর পশ্চিম দিকে ময়ূরের পালক রেখে দেবে। এতে কি হবে, তারা অঢেল সম্পদের অধিকারী হতে পারবে। তাই বলবো, ময়ূরের পালক সকলেই চিনে থাকবে, পারলে সকলেই গৃহে নিয়ে আসো এবং যার যেদিকে সুবিধা, কেউ উত্তর পশ্চিম দিকে রাখতে পারো যাদের জন্মকুণ্ডলিতে রাহুর দোষ আছে। আবার যাদের রাহুর দোষ নেই, তারা অবশ্যই পূর্ব দিকের দেয়ালে রেখে দাও। আবার বাচ্চাদের বইয়ের মধ্যে রাখলে পড়াশোনার মনোযোগ বাড়ে। আবার অনেকে বইয়ের টেবিলেও রেখে দেয়। তাই বলবো, অবশ্যই তোমরা ময়ূরের পালক ঘরে আনার চেষ্টা করো। এর ফলে সংসার সুখে শান্তিতে ভরে যাবে। কারণ সংসারে যদি অশান্তি থাকে, গণ্ডগোল থাকে, তাহলে কখনোই শান্তি পাওয়া যায় না। আর জানো তো, যতই টাকা থাকুক, পয়সা থাকুক, যদি শান্তিই না থাকে, তাহলে মনের মধ্যে কোনো আনন্দ থাকে না। তাই বলবো, অবশ্যই তোমরা ময়ূরের পালক পেলে ঘরে এনে রেখে দাও। হরে কৃষ্ণ।